আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সূরা আন-নূরের 11 নম্বর আয়াত থেকে। এর সরলার্থ দেখুন, নিশ্চয়ই যারা এই অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল। এটাকে তোমরা তোমাদের জন্য অকল্যাণকর মনে করো না, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। তাদের থেকে প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে যতটুকু পাপ সে অর্জন করেছে, আর তাদের থেকে যে ব্যক্তি এই ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে মহা আযাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আপনাদের আন্তরিক মোবারকবাদ। আপনারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে বিভিন্ন পিছনের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন, আর বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখুন। আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারবেন, এই জন্য একটু দয়া করে লেগে থাকতে হবে। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুন মিনকুম। অর্থাৎ ইন্না মানে নিশ্চয়, ইনডিড, আল্লাযীনা মানে যারা, তারা, দোজ হু, জাউ তারা রটনা করেছে বা তারা এসেছে, কি এসেছে, বিল ইফ মানে অপবাদ নিয়ে, উসবাতুন একটা দল, আ গ্রুপ, মিন মানে হতে থাকে, কু মানে তোমাদের মধ্য থেকে, তোমাদের মধ্য থেকে নিশ্চয়ই যারা অপবাদ রটনা করেছে একটা দল। প্রিয় মোহতারাম, এই আয়াতটা শুরু করার আগে আমরা ঘটনাটা যদি একটু জানি তাহলে আমাদের আয়াতটা বুঝতে সুবিধা হবে। তা হলো, প্রিয় মোহতারাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে যখন কোনো এক যুদ্ধ থেকে মদিনায় ফিরতেছিলেন, তখন তাদের কাফেলা কোনো এক জায়গায়, যা সংক্ষিপ্ত পরিসরে বলি আর কি, এটা বেশ বড় ঘটনা, আপনারা তাফসীর পড়ে নেবেন। সেই কোনো এক জায়গায় কাফেলা কোনো এক মঞ্জিলে তারা রেস্ট করার জন্য তারা বসে পড়ল। তো তারা রাতের শেষ অংশে সেই কাফেলা আবার সেখান থেকে আপনার আদেশ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো আমাদের এখানে যেতে হবে, তোমাদের যার কাজ সেরে ফেলো। তখন আম্মাজান উম্মুল মুমিনিন তার সাথেই ছিলেন। তিনি দূরের কোনো জায়গায় উনি তার প্রাকৃতিক কাজকর্ম সারতে গিয়েছিলেন, কিন্তু ওনার গলায় একটি হার ছিল, হারটি পড়ে গিয়েছিল, সেটা খুঁজতেছিলেন। বাই দিস টাইম খুঁজতে দেরি হয়ে গেছিল। তো কাফেলা রওনা দিয়েছে, যদিও আমাজান আয়েশা এর উম্মুল মুমিনিন আমাদের, সে যেই উটে আপনার সওয়ার করতেন, সে উটটা বেশ পর্দার সাথে ঢেকে এবং আসনের ব্যবস্থা করা হয়েছিল। আর তিনি যেহেতু সিমসাম বডি ছিলেন, হালকা পাতলা গড়নের, তো উটের যে টেনে নিবে, সে মনে করছে যে এর ভিতরে হয়তো উনি আসেন, সে ওই উট টেনে নিতে শুরু করেছেন। আসলে তো সে ওঠেন নাই। যাই হোক, চলে গেছে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এসে দেখলেন যে তার কাফেলা চলে গেছে। উনি আর এদিক ওদিক না দৌড়াদৌড়ি করে জায়গায় চাদর মুড়ি দিয়ে বসে পড়লেন, যে হয়তো তারা আবার খুঁজতে এলো, এইখানে আমাকে পাবে না, এই বালুর মধ্যে এদিক ওদিক গেলে কোথায় পাবে। যাই হোক,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দূর দিকে চলে গেলেন। তবে তাদের নিয়ম অনুযায়ী তাদের একটা কাফেলার যে ঘটনা ছিল যে পিছনে একজন থাকবেন যে সেই কাফেলাকে ফলো করার জন্য, যে এখানে কেউ কিছু ফেলে গেল কিনা পথিমধ্যে। তো সাফওয়ান নামক বিশিষ্ট সাহাবী উনি এই দায়িত্বে ছিলেন। তো উনি সেই জায়গায় এসে দেখতে পেলেন যে আম্মাজান সেই উম্মুল মুমিনিন ওখানে চাদর মুড়ে বসে পড়ে আছেন। তখন উনি দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন, এবং এ বলার সাথে সাথে আম্মাজান জেগে উঠলেন, যদিও তার মুখ ঢাকা ছিল। তারপরে পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বেই তাকে দেখছিলেন, এই যেমন চিনি ফেললেন। তো তখন সে তার উটের সওয়ার করে তাকে নিয়ে গেলেন। যাই হোক, এই যে নিয়ে গেলেন এই ব্যাপারে তখন সে কাফের সর্দার আপনার কাফর না, সে মুনাফিকের সর্দার আব্দুল ইবনে উবাই, সে আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এক অপবাদ রটনা করলো যে এই সাফওয়ানের সাথে সামথিং রং, এরকম আর কি। তো যাই হোক, এই যে রটনা করেছে, অপবাদ রটনা, এই যে কথাটা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। তো এই আম্মাজান যে নিষ্পাপ এবং নিষ্কলুষ ছিলেন সেটা প্রমাণ করার জন্য সূরা নূরের এই যাবৎ আমরা ক্লাসটা করেছি 1 থেকে 10 আয়াত পর্যন্ত এই ঘটনাকে সামনে রেখেই কিন্তু ওই কথাগুলো আসছে। এবার আসল ঘটা আল্লাহ এই 11 নম্বর আয়াতে বলতেছেন। জি, আমি সংক্ষিপ্তভাবে একটু বললাম, আপনারা বিস্তারিত পড়লে আপনারা তাফসীর পড়েন, এই আয়াতটা দেখতে পাবেন, অনেক ঘটনা আছে এখানে। তো আল্লাহ বলছেন যে নিশ্চয়ই যারা রটনা করেছে অপবাদ, অর্থাৎ সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে উসবাতুন একটা দল মিনকুম তোমাদের মধ্যেই ছিল, তোমাদের সাথে তারা যুদ্ধ করতে গিয়েছিল, বুঝতে পেরেছেন? কতিপয় মুসলিম তো সেই আব্দুল ইবনে উবাই মানে মুনাফিকদের সাথে তারাও জড়িয়ে গেছে এবং এই ব্যাপারে তারা মুখরোচক কথা শুরু করেছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, এই আইটি ভিতরে দেখুন একটি ফেল বা ভার্ব আছে, একটি বেগুনি কালারের আর এখানে মিন কুম তোমাদের মধ্যে, তারপরে মিন্না আমাদের মধ্যে, মিনকা তোমার মধ্যে, মিন কুম তোমাদের মধ্যে, মিন হুম তাদের মধ্যে, মিন হু তার মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন আর বলছেন লা মানে না, তাহসাবু তোমরা মনে করো, হু মানে ইহা, এইটা হু মানে ইহা বা তার। যাই হোক, এভাবে দেখেন লা তাহসাবু মূল শব্দ হাসিবা মানে সে ধারণা করেছে বা সে মনে করেছে। তা লা তাহসাবু তোমরা মনে করো না, ইউ ডোন্ট থিঙ্ক, হু এইটা শাররা অকল্যাণকর, তোমরা এটা অকল্যাণ মনে করো না, লাকুম তোমাদের জন্য, এটা তোমাদের জন্য অকল্যাণকর মনে করো না যে না এরকম একটা ঘটনা ঘটছে এটা খুবই অকল্যাণ। কিন্তু না, প্রত্যেকটা অকল্যাণের ভিতরে একটা কল্যাণ নিহিত আছে ভাই। আমরা অনেক সময় বলি না কথাবার্তায়, যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কোনো একটা ঘটনা ঘটে গেছে, মনে করেন যে খুব দুর্ঘটনা বা কোনো কিছু, আমরা বলি যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আসলে সব অকল্যাণের ভিতরেই কল্যাণ রয়ে গেছে। আল্লাহ বলছে বাল মানে বরং, হুয়া মানে এইটা, খাইরুন মানে কল্যাণ করে, গুড লাকুম তোমাদের জন্য, এটাকে তোমরা তোমাদের জন্য অকল্যাণকর মনে করো না, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। বুঝতে পেরেছেন? তো কিছু কিছু ঘটনা ঘটিয়েছেন আল্লাহ, ঘটনা প্রেক্ষিত এগুলা থেকে আমাদের শিক্ষণীয়, সব কিছু শিক্ষণীয়। যে দেখুন আমরা বর্তমানে এই রোগে কিন্তু সবাই রোগী। যখন কোনো ঘটনা ঘটে হয়তো কারো ব্যাপারে, দেখবেন যে কোনো পুরুষের ব্যাপারে, কোনো মহিলাদের ব্যাপারে কোনো একটা ঘটনা ঘটে গেছে আপনাদের পরিবারের ভিতরে, সমাজের ভিতরে, আপনি বলবেন যে এই ঘটনা ঘটছে আপা, আপনি এটা বলবেন না কারো কাছে, বলছেন মানে তার মানে কি শুরু হয়ে গেল, মানে এখান থেকে আপনি শুরু করেন, আবার সে আরেকজনকে বলবে, আপনি কারো কাছে বলবেন না। বুঝতে পারছেন? তো এই জিনিস আসলে আমাদেরকে বুঝতে হবে যে এগুলো যেসব অপবাদ দেওয়া বা কারো নামে কিছু, এগুলা না জেনে না বুঝে বা জাস্টিফাই না করে আমরা সেগুলোর সাথে এঙ্গেজ হব না। জি, এবার দেখুন আল্লাহ বলছেন যে লি মানে জন্য বা ফর, কুল্লি মানে প্রত্যেকের, আমরি মানে ব্যক্তির, যে মিনহুম তাদের মধ্যেই, মা মানে যা কিছু, ইকতাসাবা কাসাবা মানে অর্জন করা, ইকতাসাবা মানে সে অর্জন করেছে, মিনাল ইসম মানে পাপ, তাদের প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে যতটুকু পাপ সে অর্জন করেছে। হ্যাঁ, এইখানে আসল কথা।
এই যে আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যে উনি সেই প্রাকৃতিক আপনার কার্য সারার জন্য একটু দূরে গিয়েছিলেন, হয়তো জঙ্গলে গিয়েছিলেন। তা সেখান থেকে এসে উনি দেখলেন যে মঞ্জিলের সেই কাফেলারা চলে গেছেন, বাইদিস ওনার গলা হারিয়ে গেছে, সেটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে। তো এই যে চলে গেছে, পরে যে আরেকজন সাহাবার সাথে উনি আসছেন, এই জিনিসটা যখন মুখরোচকভাবে মুসলিম তারা আলোচনা করতেছিলেন যে সাফওয়ানের সাথে বা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে একটা কথা নিয়ে, তো আল্লাহ বলেন যে এখানে যে যতটুকু এই ব্যাপারে মন্তব্য করেছো, মানে অর্জন করেছো পাপ, সে কিন্তু ততটুকু কিন্তু ভোগ করবা, এটা হচ্ছে আসল কথা। জি, আল্লাহ বলেন এরপর দেখুন ওয়াল্লাজি, আর যে, এখানে একটা আসল কথা, ওয়াল্লাজি, আর যে তাওয়াল্লা, তাওয়াল্লা মানে এখানে ভূমিকা, তাওয়াল্লা মানে কি ভাই ভূমিকা, কিবরা মানে এই কাবির থেকে আসে মানে প্রধান, গ্রেটার শেয়ার, হু মানে এইটা, অর্থাৎ এই যে ইফকের ঘটনাটা, এই যে অপবাদ ঘটনায় এই ভিতরে যে প্রধান ভূমিকা রাখছে, যেমন প্রত্যেকটা ঘটনার ভিতরে সাম্বডি একটা প্রধান ভূমিকা থাকে। মিন হুম, মিন মানে থেকে, হুম মানে তোমাদের বা তাদের মধ্যে থেকে যে প্রধান ভূমিকা ছিল, এবার কিন্তু এখানে সেই মুনাফিক সর্দার আব্দুল ইবনে উবাই, এই ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে যে উনি ছিলেন প্রধান ভূমিকায়। যত রটনা, মিথ্যা রটনা বলার ব্যাপারে উনি কিন্তু খুব বেশি এটা করছেন। লাহু, তার জন্য আছে কি আযাবুন, আযাবুন, কেমন আযাব, আযীম, মহা আযাব আছে তার জন্য। তাই প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে তেমন কোনো ফেল বা ভার্ব ছিল না, বিভিন্ন হরফ প্রিপোজিশন আসছে, তারপরে পসেসিভ প্রোনাউন আসছে, তবে ইসম বা নাউন আসছে। এই যে আযাবুন, আযীমুন, আযাবুন আসছে দেখেন লাস্টে 2 পেশ দিয়ে, সাথে সাথে তার অ্যাডজেক্টিভ বা সিফাতও 2 পেশ দিয়ে আসছে। এটা হলো ইসম নাউন, এটা হলো গিয়ে সিফাত বা অ্যাডজেক্টিভ। নাউন যেভাবে আসে যেই চেহারায়, তার অ্যাডজেক্টিভ সেই চেহারায় আসে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যখন প্রিয় মোহতারাম আল্লাহ বলেন, যখন তোমরা এটা শুনলে তখন কেন মুমিন পুরুষ ও মুমিন নারীরা তাদের নিজেদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করলে না এবং বললে না যে এটা তো সুস্পষ্ট অপবাদ। আল্লাহু আকবার। চিন্তা করেন প্রিয় মোহতারাম, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? আল্লাহ বলতেছেন যে লাউলা, লাউলা মানে কেন না, লাউলা মানে একটা গ্রুপ ওয়ার্ড, অর্থটা হবে ভাই কেন না, ইজ মানে যখন, হোয়েন, সামিতুমুহু, সামিয়া মানে সে শুনেছে, সামিয়া সে শুনেছে, সামিতুমু তোমরা শুনেছ। এখানে দেখেন তুম মানে তোমরা শুনেছে, এই তুম হওয়ার কথা ছিল, তুমু হয়ে এলো কেন? এখানে তুমের পরে একটা প্যাসিভ কি বলে পসেসিভ প্রোনাউন আসছে। তুমের পরে সাধারণত যদি পসেসিভ প্রোনাউন আসে তখন একটা ওয়াও থাকে, এটা মনে রাখেন। এই যে তুম মানে তোমরা শুনেছ, যেমন সামি তু আমি শুনেছি, সামি তা তুমি, সামি না আমরা, সামি তুম তোমরা শুনেছ, সামি তুম। কিন্তু হু মানে তার ব্যাপারে, ওই ঘটনা ইয়ার ব্যাপারে, এই হুটা যেহেতু আসছে পসেসিভ প্রোনাউন, এই জন্য সাথে একটা ওয়াও নিয়ে আসে। কেননা সামি তুম হু এটা হয় না, সামি তুম হু হয় না, সামি তুমু হু। ক্লিয়ার? যখন তোমরা শুনলে জন্না একটা ধারণা এই ব্যাপারে, আল মুমিনুনা মুমিন পুরুষগণ, উনা আল মুমিনাতি মুমিন নারীরা, যখন তোমরা শুনলা হে মুমিন পুরুষরা মুমিন নারীরা এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে, আল্লাহ বলেন বি আনফুসিহিম,
বি মানে দ্বারা দিয়ে করতে, আংফুস হিম তাদের নিজেদের ব্যাপারে, খাইরান ভালো, খাইরান ভালো, তাদের নিজেদের সম্পর্কে ভালো ধারণা কেন তোমরা পোষণ করলা না? সোজা কথা, তোমরা কেন নিজেদের ধারণা পোষণ করলা না? কেন তাকে অপবাদ দিলা? সে আল্লাহ রাসূল নব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ, স্ত্রী। আল্লাহু আকবার, উম্মুল মুমিনিন। ওয়াকালু, আর তোমরা কেন বললে না হাজা, এইটা ইফকু, এটা অপবাদ মুবিন, সুস্পষ্ট? কেন বললে না তোমরা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ? কি বলতেছো তোমরা? এগুলো কেন তোমরা বললে না? এই জন্য প্রিয় মহতারাম, আমাদেরকেও যে সমাজে অনেক ভালো মানুষ আছেন, দেখবেন যে সেই ভালো মানুষের ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা বলেন, প্রচার প্রোপাগান্ডা, বিভিন্ন হাবিজাবি কথা বলে তারা। তা আপনারা যারা মুমিন, আমরা যারা মুমিন মুসলমান, মুমিনাত আছি, আমরা কখনো ভালো মানুষের ব্যাপারে আমরা খারাপ ধারণা পোষণ করব না। সমাজে অনেক খারাপ মানুষ যেভাবে রটাবে, সেই রটানোর কথার সাথে আমরা এটা তাদের সাথে গা ভাসিয়ে দেব না। জি, এবার দেখুন তারা কেন এই ব্যাপারে 4 জন সাক্ষী নিয়ে আসলো না। সুতরাং যখন তারা সাক্ষী নিয়ে আসেনি, তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী। জি, লাউলা, কেন না, ওয়াই ডিড নট, যা তারা নিয়ে আসলো না, আলাইহি এই ব্যাপারে, বি আরবাআতি শুহাদা, শুহাদা মানে সাক্ষী, আরবা মানে 4 জন। কেন তারা 4 জন সাক্ষী নিয়ে আসলো না? 4 জন সাক্ষী নিতে হবে, একদম স্পষ্ট সাক্ষী থাকতে হবে। হ্যাঁ, আমরা জানি, আমরা দেখেছি যে উনি এই সাক্ষী কেন আনে নাই। আল্লাহ বলেছেন ফাইজ, সুতরাং যখন লাম ইয়াতু, লাম মানে নয়, অতীতকালে নয়, ইয়াতু তারা নিয়ে আসেনি, বিল শুহাদাই কোনো সাক্ষী, যেহেতু তারা কোনো সাক্ষী নিয়ে আসে নাই, শুধু শুধু তাকে অপবাদ দিয়েছে, ফা উলাইকা, ফা মানে তবে, উলাইকা তারাও, ইনদাল্লাহি আল্লাহর কাছে, হুম তারাই, আল কাযিবুন মিথ্যাবাদী, আল্লাহর কাছে এরা মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে গেল, যেহেতু তারা সাক্ষী উপস্থাপন করতে পারল না। প্রিয় মহতারাম, চিন্তা করেন আল্লাহ কত রাগান্বিত হয়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে তারাও অপবাদ দিয়েছেন, আর সেই জন্য আল্লাহ ওই যে সূরা নূরের প্রথম আয়াত থেকে শুরু করে এখন পর্যন্ত, এই যে 12, 13, 14 এদিকে আয়াত পর্যন্ত আল্লাহ কিন্তু কন্টিনিউ বলেই যাচ্ছেন। সুবহানাল্লাহ। এরপর দেখুন আল্লাহ বলেন, আর যদি দুনিয়া ও আখিরাতে তোমাদের উপর আল্লাহর দয়া ও তার অনুগ্রহ না থাকতো, তবে তোমরা যাতে লিপ্ত ছিলে তার জন্য তোমাদেরকে অবশ্যই কঠিন আযাবে স্পর্শ করত। জি, শব্দে শব্দে দেখুন, ওয়া মানে আর, লাউলা মানে যদি না, ফাদলু, ফাদলু মানে অনুগ্রহ, দয়া, আল্লাহি আল্লাহ, আল্লাহর দয়া, আলাইকুম, আলা মানে উপরে, কুম মানে তোমাদের, তোমাদের উপরে, ওয়া রাহমাতুহু এবং তার দয়া, আল্লাহর অনুগ্রহ আর তার দয়া যদি না থাকতো, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়া ও আখিরাতে। আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, আমরা এই কথা অনেক সময় বলে থাকি, ভাই আমরা যা করি দুনিয়াতে, আল্লাহ যদি আমাদেরকে দয়া আর অনুগ্রহ না করতেন, তাই একেবারে সারকার হয়ে যেতাম। যেই পাপ আমরা করি প্রতিনিয়ত, ঠিকই আমরা যে কথাটা বলি আল্লাহ সেইটাই এই কোরআনে বলতেছেন, যে আল্লাহর দয়া অনুগ্রহ না থাকলে আমরা শেষ হয়ে যেতাম। কেন আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তারই আমরা অনুসারী। এই জন্য তার মর্যাদায়, তার সম্মানে আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করতেছেন না। আমাদেরকে যেমন আগের নবীদের সেই
জাতির লোকদেরকে, বিভিন্ন আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালামের জাতি, এই জাতির লোকদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে। কিন্তু এখন বর্তমানে আমরা যেই পাপ করতেছি, এমন কোনো পাপ নেই আগের জমানার সেই নবী রাসূলদের সেই কওমরা যেই পাপ করেছে সেই পাপের সব মাল্টি কোয়ালিটি আমাদের মধ্যে আছে। কিন্তু আল্লাহ যদি দয়া অনুগ্রহ যদি না থাকতো তাহলে ভাই আমাদেরকে আল্লাহ শেষ করে দিতেন। আমাদেরকে আল্লাহ ছাড় দিচ্ছেন, কিন্তু আল্লাহ কিন্তু ছেড়ে দিবেন না, এটাই মনে রাখবেন। এটা বারবার আল্লাহ বিভিন্নভাবে আমাদেরকে দেখাচ্ছেন। কিন্তু আল্লাহ ছাড় দেন, অনেক ছাড় দিয়েছেন, 10 বছর, 12 বছর, 15 বছর, 16 বছর, কিন্তু ছেড়ে দেবেন না। আল্লাহু আকবার। জি, এবার আল্লাহ বলছেন লা, অবশ্যই আল্লাহ যদি অনুগ্রহ না থাকতো, দয়া না থাকতো, লা অবশ্যই মাসা মানে স্পর্শ করা, খুব মানে তোমাদেরকে স্পর্শ করতো। প্রিয় মোহতারাম, আমি প্রায় বলে থাকি, দেখেন প্রত্যেকটা আয়াতের ভিতরে কালার কোড দিয়েছি। উদ্দেশ্য হলো এই কালারের ভিতরে একটা শব্দের ভিতরে একটা শব্দ লুকিয়ে আছে। যদি পুরো আয়াটা ব্ল্যাক কালারে থাকতো তাহলে ভাই এই তুম বা এই কুম বা এই লায়ের অর্থটা কেমনে বুঝতে বলেন? এই জন্য এই কালার কোডের উদ্দেশ্য হলো যাতে এই শব্দের ভিতরে শব্দ লুকিয়ে থাকা অর্থ আপনারা বুঝতে পারেন। এবং এই আঙ্গিকেই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহেরবানির দয়ায় এই কালার কোডের কোরআন ইনশাআল্লাহ বাজারে আসবে। এবং যাদের মাধ্যমে এই কাজগুলো করাচ্ছি তারা ইতিপূর্বে বেশ অনেকবার তারা কোরআন আপনার কম্পোজ করেছেন, কোরআন ছাপিয়েছেন। তাদের কাছে যখন এটা দেয়া হলো তারা বলছে যে এটা একদম ইউনিক কোরআন, এ যাবতে এইরকম কোরআন আমরা কখনো ছাপাইনি বা এরকম কোনো আমরা দেখিনি। তো আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে এটা সর্বজন বিদিত হবে এবং সবাই এটা গ্রহণ করবেন আশা করা যায়। এর থেকে বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ উপকৃত হবে এই কালার কোড কোরআনের মাধ্যমে। যাই হোক, আল্লাহ বলছে যে লা মাসাকুম, অবশ্যই স্পর্শ করতো, ফিমা যা কিছু, আফাদতুম, আফাদ মানে লিপ্ত ছিলে, তুম মানে তোমরা, তো আফাদতুম তোমরা লিপ্ত ছিলে, আফাদতু তুমি, সরি আমি, আফাদতা তুমি, আফাদনা আমরা। এই যে একটা ভার্বের সাথে দেখুন সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন মিলে যাবে। ফিহি কনসার্নিং আযাবুন আলীম, কঠিন, তোমরা যাতে লিপ্ত ছিলে তার জন্য তোমাদেরকে অবশ্যই কঠিন আযাব স্পর্শ করত। যেই কথাগুলো তোমরা বলছো আসলে করেন না, যে তোমাদেরকে ছাড় দিয়েছেন, তোমরা তওবা করো, ফিরে আসো এবং আমলে সলে করো, নিজেদের জান দিয়ে এবং মাল দিয়ে, তাহলেই আল্লাহ ক্ষমা করবেন। আসুন আমরা কোরআনের সাথে লেগে থাকি এবং কোরআনের আয়াতগুলো সবসময় বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বোঝার, এবং আমৃত্যু এই কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, এবং এর দ্বারা যেন আমরা আমাদের জীবনকে সাজাতে পারি এবং আমাদের দিনই কর্মকাণ্ড জীবন ব্যবস্থার জন্য সেইভাবে আমরা পরিচালিত করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, গত ক্লাসে কুইজের উত্তরটি জেনে নিন। অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। দেখুন, প্রশ্ন ছিল যে এখানে সাদিক মানে সত্যবাদী, এখানে নাসির, ফাতি, সামি, দরিব, এইগুলো বিবিধ কর্তা বিশেষ্য। তাহলে এর অতীতকাল এবং বর্তমানকাল কী হবে এবং কোন গ্রুপে পড়বে? সাদাকা, সে সত্য বলেছে, ইয়াসদুকু সে সত্য বলে বা বলবে। আশা করি বুঝতে পেরেছেন। সাদাকা সে সত্য বলেছে, নাসারা গ্রুপের ক্রিয়া 1 নম্বর ফর্ম 1 নম্বর দল। আর ইয়াসদুকু সে সত্য বলে বা বলবে। দুই একজন ভাই বোন হয়তো ইয়াসদিকু বলছেন, সাদাকা ইয়াসদিকু 4 নম্বর গ্রুপে নিয়ে গেছে, এটা আসলে হবে 1 নম্বর গ্রুপের। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি পেলাম তা হলো এই যে রহমা, রহমা, সিমাহ, সিমা, রহমা। এই যে দেখুন
সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনবে। তাহলে রহিমা, নট রহামা, রহামা হবে না, রহামা হবে না, রহামা হবে না, রহিমা হবে। রহিমা ইয়ারহামু, রহিমা ইয়ারহামু, সে দয়া করেছে, সে দয়া করে বা করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। জি প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটা শব্দ পেয়েছি তবে একটু লক্ষ্য করুন। তা হলো, একটু খেয়াল করেন, লা তাহসাবু, তোমরা মনে করো না, তোমরা থিঙ্ক করো না, ধারণা করো না, এটা তাহসাবু। এখন দেখেন, লা তাংসুর বা তাংসুরু, লা তাফতাহু, লা তাসমাউ, লা তাদরিবু, এটা হলো সেই ফরমিডেড বা নিষেধ। এটা হলো এখান থেকে চলে আসছে। তো এবার আপনাদের জন্য কুইজ, আপনাদের বলতে হবে এটা কোন গ্রুপে। তো সে মনে করেছে, সে মনে করে বা করবে, অতীতকাল এবং বর্তমানকাল কী হবে? সে মনে করেছে আর সে মনে করে বা করবে, এই চারটার ভিতরে কোনটা হবে? আশা করি বুঝতে পেরেছেন। জি প্রিয় মোহতারাম, এই স্লাইডটি দেখুন, এখানে খেয়াল করুন, ইকতাসাবা, সে অর্জন করেছে, ইকতাসাবা, এটা ক্রিয়া 7 নম্বর ফর্মে পাই আমরা। ইখতালাফা, সে মতবিরোধ করেছে। ইয়াখতালিফু, সে মতবিরোধ করে বা করবে। তাহলে ইকতাসাবা, সে অর্জন করেছে। ইয়াকতাসিবু, সে অর্জন করে বা করবে। এবার আপনাকে কুইজ বলতে হবে। তাহলে আমরা অর্জন করব না, আমরা অর্জন করব না, না হলো গিয়া নেগেটিভ লা, আমরা অর্জন করব না, কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। আমরা অর্জন করব না। আশা করি বুঝতে পেরেছেন। জি এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ বললাম একদম ভেরি ইজি, এটা তো আপনারা পারবেন। সামিয়া গ্রুপের, সামিয়া সে শুনেছে, ইয়াসমা সে শুনবে। এই দেখেন জন্না, জন্না মানে ধারণা করা, জন্না মানে ধারণা করা। এটা ক্রিয়া কোথায় আসছে? ক্রিয়ার 1 নম্বর 10 নম্বর দলে পাই আমরা। সদ্দা, সে বাধা দিয়েছে। ইয়াসুদ্দু, সে বাধা দেয় বা দিবে। তো জন্না, সে ধারণা করেছে। ইয়াজুন্নু, সে ধারণা করে বা করবে। জি এটা এখান থেকে। আ ইয়াজুন্নু, লা ইয়াজুন্নু, উজনুন, লা তাজনুন, জনি। জি এরপর দেখুন প্রিয় মোহতারাম, তাহলে মাসা, এটা হলো কি 1 নম্বর 10 নম্বর দলে পাই। মাসা, সে বাধা কি স্পর্শ করেছে। মাসা, যেমন আমরা বললাম মাসেও করা, ওই যে মাথা মাসেও করা হয় অজুতে, সে মাসা স্পর্শ করা। সদ্দা, সে বাধা দিয়েছে। ইয়াসুদ্দু, সে বাধা দেয় বা দিবে। তাহলে মাসা, সে স্পর্শ করেছে, সে স্পর্শ করে বা করবে কীভাবে ভাই? ইয়ামুসু, ইয়ামুসু, সে স্পর্শ করে। আ ইয়ামুসু, সে কি স্পর্শ করে? লা ইয়ামুসু, সে স্পর্শ করে না। তাহলে উমসুস, স্পর্শ করো। লা তামসুস, স্পর্শ করো না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ বললাম তা হলো এই যে আফাতুম, কোথায় আসলো? ক্রিয়া 4 নম্বর ফর্মে দেখুন। আতআ, সে আনুগত্য করেছে। ইউতিউ, সে আনুগত্য করে বা করবে। তাহলে সে লিপ্ত হয়েছে, সে লিপ্ত হয়েছে কীভাবে ভাই? আফাদা, আফাদা, তাহলে আর লিপ্ত হয় বা হবে ইউফিদু, ইউফিদু, আফাদা ইউফিদু, আয়ুফিদু, লা ইউফিদু, আফিদ, লা তুফিদ, আর মুফিদ, মুফিদ, আর ইফাদ, জি ইফাদা। আশা করি বুঝতে পেরেছেন। জি না বুঝতে কোনো টেনশন করবেন না, একটু লেগে থাকেন। বারবার একই বিভিন্ন শব্দ আসতেছে, বারবার বিভিন্ন প্যাটার্নে দেখাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা শব্দ দেখেন, এই একটা শব্দ পেলাম, কতগুলো রূপে দেখালাম, 8টা রূপ এখান থেকে পেলাম। এই 8টা রূপ থেকে আবার যদি এখান থেকে তৈরি করি, এখানে 6টা পারবো। আবার এখানে তৈরি করি, আবার এখান থেকে 6টা পারবো। আবার এগুলো থেকে যেগুলো প্লুরাল করা হয়, এখান থেকে বের করা যাবে। এই জন্য একটা ফেল বা ভার পেলে আমরা বিভিন্ন রূপে দেখানোর চেষ্টা করছি। এটা যদি আপনি দেখতে পারেন, বুঝতে পারেন, দেখবেন ইনশাল্লাহ কোরআন বোঝা কতই সহজ। এই জন্য তারা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করে দিছি। তোমরা কি আসো কি এত উপদেশ নিবা? আসুন প্রিয় মোহতারাম, আর কোনো ভয় নাই, কোনো শঙ্কা নেই। কোরআন অত্যন্ত সহজ,
বোঝার জন্য চেষ্টা করুন, ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।